রানী রাসমণি কর্তৃক নির্মিত দক্ষিণেশ্বর কালী মন্দিরের খ্যাতি এখন বিশ্বজোড়া। রানী রাসমণির স্বপ্নের দক্ষিণেশ্বর কালী মন্দির শ্রীরামকৃষ্ণের তীর্থস্থান। যুগবতার শ্রীরামকৃষ্ণের পদধূলি এখানে সর্বত্র মিশে রয়েছে। তার পূজিত মা ভবতারিণী এখানে সদা জাগ্রত বলে সবার বিশ্বাস। এখন দেশ বিদেশ থেকে বহু পর্যটক সবসময় এই মন্দিরে আসেন। চলুন বন্ধুরা, দক্ষিণেশ্বর ভ্রমণের খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরি, যাতে এখানে এলে কোনো অসুবিধা না হয়। কখন কিভাবে এখানে আসবেন, কখন কিভাবে পুজো দেবেন, জুতো, ব্যাগ, মোবাইল কোথায় রাখবেন, কখন কিভাবে ভোগ খেতে পারবেন, এই সমস্ত খুঁটিনাটি সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই মন্দিরে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন? শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে। আপনারা মেট্রো ধরেও আসতে পারেন। মেট্রো করে আপনাকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামতে হবে। শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা ডানকুনি লোকাল চেপে প্রথমে বিধাননগর, তারপরে দমদম জংশন, তারপর বহরানগর, তারপরই দক্ষিণেশ্বর। মাত্র 4টি স্টেশন, সময় লাগবে 20 মিনিট। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে স্কাইওয়াকের রাস্তা ধরেই নানান স্টল দেখতে দেখতে পৌঁছে যাবেন মন্দিরের সামনে। আপনারা যে দিক দিয়ে আসেন আপনাকে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে। আমরা অবশ্য মেট্রো ধরেই দক্ষিণেশ্বর এসেছি। আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নামার পর স্কাইওয়াকের নিচ দিয়েই হেঁটে যাচ্ছি। উপরে রয়েছে স্কাইওয়াক। স্কাইওয়াকের ওপরে রয়েছে বহু রকমের স্টল, এমনকি পুজোর সামগ্রী এখানে পাওয়া যায়। যারা প্রথম আসবেন এই মন্দিরে, স্কাইওয়াকের ওপর ঘুরে আসবেন, দারুণ লাগবে। মন্দিরের ভেতরে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়বে যুগবতার শ্রীরামকৃষ্ণের বিশাল আকার প্রতিচ্ছবিটি। চলুন মন্দিরের কিছু জরুরি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খেতে গেলে কুপন সংগ্রহ করতে হয়। কুপন সকাল 9টা থেকে মন্দির প্রাঙ্গণ থেকেই দেওয়া হয়। 100 টাকার বিনিময়ে কুপন গ্রহণ করতে হয়। প্রতিদিন 200টি করে কুপন দেওয়া হয়। শনিবার ও রবিবার 300টি কুপন দেওয়া হয়। মন্দিরের ভেতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, তাই সবাইকে মোবাইল জমা দেওয়ার আগে এই জায়গা থেকেই দক্ষিণেশ্বর মন্দিরের ছবি খানিকটা তুলে নিতে পারেন। যারা টিফিন বা লাঞ্চ করতে চান এই ভোজনালয় থেকে খাবার খেয়ে নিতে পারেন। এখানে পাওয়া যায় কচুরি, ইডলি, ধোসা প্রভৃতি। এই ফুড প্লাজার ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেবে প্রতি প্লেটে 4টে করে কচুরি, সাথে সবজি এবং বা তরকারি, চাটনি। প্রতি প্লেটের দাম 50 টাকা। যারা ভোগের কুপন কাটতে চান তাদেরকে সকাল 9টার মধ্যে মন্দিরে প্রাঙ্গণে প্রবেশ করে কুপন সংগ্রহ করতে হবে। কুপনের মূল্য 100 টাকা, তবে কুপন সীমিত। প্রতিদিন 200টা করে কুপন দেওয়া হয়। শনিবার এবং রবিবার 300টি করে কুপন দেওয়া হয়। এটাই হচ্ছে সেই কুটি বাড়ি যেখানে শ্রীরামকৃষ্ণদেব সবসময় বিচরণ করতেন। হ্যাঁ, ওই যে ওইটা দিয়ে চলে যাচ্ছে। আপনি মন্দির প্রাঙ্গণে থাকলে মন্দির অফিসের পাশে ইনকোয়ারি অপেক্ষা করছেন, সেখানে আপনি তার সঙ্গে দেখা করুন। চলো। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটের সুব্যবস্থা রয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে যেখানে কার পার্কিং এর ব্যবস্থা আছে তার ঠিক পাশেই টয়লেটের সুব্যবস্থা আছে। ছেলেদের জন্য 2 টাকা এবং মেয়েদের জন্য 5 টাকা। চলুন বন্ধুরা, এই মন্দিরের ইতিহাসটা জেনে নিই। সালটা 1847। কলকাতার জানবাজারের জমিদারনী রানী রাসমণি দেবী কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকো করে
আত্মীয় স্বজন, দাস দাসী এবং অন্যান্য রসদ নিয়ে রওনা দেওয়ার জন্য একেবারে প্রস্তুত। রওনা দেওয়ার পূর্ব রাত্রে মা কালী রানী রাসমণি দেবীকে স্বপ্নাদেশ দেন, কাশী যাবার প্রয়োজন নেই, গঙ্গার ধারে একটা মন্দির নির্মাণ করে সেখানে কালী মূর্তি প্রতিষ্ঠা করে সেখানে পুজো শুরু করলে দেবী সেই মূর্তিতে আবির্ভূত হয়ে পুজো গ্রহণ করবেন। সেই মতো রানী রাসমণি দেবী 1847 সালে মন্দির নির্মাণ শুরু করেন এবং শেষ হয় 1855 সালে। 100 ফুটেরও বেশি লম্বা এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মা ভবতারিণী। মন্দির প্রতিষ্ঠাকালে প্রধান পুরোহিত ছিলেন শ্রীরামকৃষ্ণের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। 1858 সালে মায়ের পুজোর ভার গ্রহণ করেন শ্রী স্বয়ং রামকৃষ্ণ দেব। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।